এই দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে যে সমস্ত মানুষ আল্লাহর বিধানকে পালন করবে না তারা হবে ফাসিক, আর যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্য কোনো বিধান রচনা করবে তারা হবে কাফের। এই কথা কোন ঠিক? কথা বলেন ঠিক? আমরা অনেকেই আলোচনার ভিতরে কয় হুজুর রাজনৈতিক কথা কওয়া যাবে না, সময় ভালো না। তো তোর সময় কোনদিন ভালো যায় না? তুই সারা জীবন কইছ সময় ভালো না, 5 তারিখের আগেও কইছ সময় ভালো না, ও 5 তারিখের পরে কয় সময় ভালো না। তোর জীবনে ভালো যাবে না, আমার যা কর আমি কইই যাব। কথা কোন ঠিক? আমরা কই হুজুর এমন আর সমস্যা নেই, সব পরিবেশ ঠিক হয়ে গেছে। আরে যারা এক সময় বলতো হুজুর মসজিদে বুক চেতিয়ে কথা বলবেন, কোরআনের কথাগুলো স্পষ্ট শব্দে বলবেন, ওই সমস্ত শয়তান কটা এখন সামনে এসে দাঁড়ায়। ওরাই এখন সামনে দাঁড়ায় কি হুজুর রাজনীতি কথা কোন কা? এই রাজনীতি কোরআনের একটা চ্যাপ্টার, রাজনীতি কোরআনের একটা অংশ। আমি কোন হুজুর যদি হই, আমি যদি কোনো আলেম হই, আমি যদি কোনো ইমাম হই, আমি যদি বলি রাজনীতি করব না, আমি কোরআনের একটা অংশকে অস্বীকার করলাম। যদি কেউ কোরআনের একটা অংশকে অবজ্ঞা করে, অ্যাভয়েড করে, অস্বীকার করে, ওর পিছনে নামাজই হবে না। তুই কই হুজুর আপনি রাজনীতি করবেন না, ইমামতি করে যান। ওই ইমামও ইমামতি করে, তুইও নামাজ পড়িস, ওর ইমামতি হয় না, তোর নামাজ হয় না। মুফতি সাহেবের কাছে ফতোয়া নে। কোন মুফতি সাহেব, কোন আলেম, কোন ইমাম যদি কৌশলে এড়াই চলে ভিন্ন কথা, কিন্তু যদি এগ্রিমেন্ট করে, এই এগ্রিমেন্টে সম্মত হয় যে আপনি কোরআনের ভিতরে রাজনীতি কথাগুলো এড়াই চলবেন, বলতে পারবেন না, তাহলে ওর ইমামতি শুদ্ধ নয়, ওর পিছনে একটু তো শুদ্ধ নয়। করবো না এরকম ইমামতি, করবো না এরকম ওয়াজ যেখানে কোরআনের আমার স্বাধীনতা থাকতে হবে কোরআনের প্রত্যেকটা কথার তাফসীর করার, যদি সময় হয়, যদি সুযোগ হয়। কিন্তু আপনি আলটিমেটাম দিতে পারবেন না। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত হাদির মতো মানুষ বিদ্রোহী, বিপ্লবী, স্পষ্ট শব্দে সত্য কথা তুলে ধরার সময় গুলিবিদ্ধ হবে না, যতদিন পর্যন্ত এদেশের মসজিদের আইম্মায়ে মাসাজিদগণ খুতবার সময় স্পষ্ট কোরআনের ভাষাগুলো যখন উচ্চারণ করবে তখন কেউ বাধা দিবে না। যখন ওয়াইজিনরা স্টেজের ভিতরে বসে, ওয়াইজিনরা যখন মাঠে ময়দানে তাকবীর দিয়া লোক না, আপনারা ঠান্ডা লোক, গরম করতে হবে। কি কন? পারমাণবিক বোমা যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ ঠান্ডা থাকে 4 দেয়ালের ভিতর। ফাটাই দিলেই কাজ শেষ। কি কন? ফাটাই দিলে শহর শেষ, দেশ শেষ, একটা সাম্রাজ্য শেষ হয়ে যাবে। ইসলামী আকীদা যারা লালন করে, ইমানের মতো নূর যাদের অন্তরের ভিতরে আছে, তারা ঠান্ডা থাকে, কিন্তু যখন ফেটে যাবে ওর ওই তেজস্ক্রিয়া সহ্য করার ক্ষমতা কারোর নাই। কথা কন ঠিক? এই কথা ভাল লাগে? আল্লাহই কইছে কোরআনের সত্য কথা ইমানদারদের ভাল লাগবে। কোরআনের সত্য কথাগুলো কাফের মুশরিক আর মুনাফিকদের পছন্দ হবে না। কাফের মুশরিক আর মুনাফিকদের ভয়ে এলাই চলো, চাকরির ভয়ে। তোমার ওই চাকরি করার দরকার নেই। যদি ঈমান টিকাইতে চাও চাকরি রাখতে পারবে না, চাকরি রাখতে চাইলে ঈমান থাকবে না। কথা কান ঠিক কিনা? যে সেক্টরেই থাকেন, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জন্য এখানে এসেছি। আল্লাহ বলেছেন, ও বান্দা, একটা শিরিক কুফুর মুক্ত যদি কোনো একটা জাররা পরিমাণ ঈমান তোমার অন্তরের ভিতরে রেখে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ চির শান্তির জায়গা, এই দুনিয়ার ন্যূনতম 10 দুনিয়া সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই ওই জান্নাতের জন্য বিক্রি করতে পারবো না দুনিয়া সব, জান দিতে পারবো, আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ দিতে পারবো, আমার জীবনের সন্তান, স্ত্রী সবকিছু ত্যাগ করতে পারবো। আল্লাহ যদি কয় বান্দারে তোর পরে আমি খুশি হয়ে গেছি, আর কিছুই লাগবে না। লাগবে কারোর? আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে এই মন, আল্লাহ যদি আমারে কয় এই বান্দা তোর সবকিছু দিয়ে দে, আমি তোরে জান্নাত দেব, আর আমি কব যে বান্দা তোর পরে আমি খুশি, মন রে বলেন মন তুই কি রাজি হবি? ইসমাইল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও ইসমাইল, রাত্রে বেলায় ইন্নী আরা ফিল মানাম আন আযবাহুকা, আমি রাত্রে স্বপ্ন দেখেছি ইসমাইল তোমারে আমি জবাই করতেছি। জিজ্ঞেস করছে কার কাছে? সন্তানের কাছে। বাপ বৃদ্ধ বয়সে আল্লাহ দিছে একটা সন্তান, জিজ্ঞেস করতেছে, ও ইসমাইল, স্বপ্ন দেখেছি রাত্রিবেলায় যে আমি তোমারে জবাই করতেছি, তোমার মত কি? মুফাসসিরিনের কাম লিখেছেন, যদি ইসমাইল বলতো ও আব্বাজান আমার জবাই হতে ইচ্ছে হয় না, তাইলে মনে হয় জবাই করতেন না। এই যদি বলতো যে আব্বা আমি জবাই হব না, তাইলে করতেন না? না করতেন। সেই সময় ভিন্ন পদ্ধতিতে করতেন, কিন্তু করতেন।
জিজ্ঞেস করছে এই কারণে, আমি ইব্রাহিম আল্লাহর ভালোবাসায় নিজের সবচাইতে পছন্দের বস্তু আমার নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত আছি, আমার সন্তান আল্লাহর ভালোবাসায় জীবন দিতে প্রস্তুত আছে কিনা। এখন ঠিক না যে আমি তো ইব্রাহিম আল্লাহর নবী হয়ে আল্লাহর ভালোবাসায় নিজের সবচাইতে পছন্দের বস্তু আমার সন্তানকে জবাই করতে রাজি, আমার আল্লাহর ভালোবাসায় আমার সন্তান এমন হয়েছে কিনা যে আল্লাহর ভালোবাসায় নিজেরা জবাই করাই দেবে। এটা দেখার জন্য কইছে, এই আব্বাজান দেরি করেন কেন, বুঝি না তো দেরি করেন কেন, জবাই করে দেন না, দেন। আপনি যেমন আল্লাহর ভালোবাসায় জবাই করতে প্রস্তুত, আমি ইসমাইল তেমন জবাই হতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভয় হয় আমার মার অনেক কষ্ট হবে। মায়েদের কষ্ট হয় কিনা? মায়েদের কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই কারণে আমার ভয় হয়, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন আর জান আর মালের দ্বারা আমাদের কাছ থেকে জান্নাত দিয়ে আল্লাহ সব কিনে নিয়েছেন, কিনে নিছেন। বান্দারে, এই দুনিয়ার সব তোরে আমি দিয়ে দেবো অটোমেটিক, তুই জান দে, মাল দে, আমি জান্নাত দিয়ে সব কিনে নেব। সুবহানাল্লাহ।